এখানে মনে করা হচ্ছে স্যার ক্রিক 1999 সালে যেভাবে পাকিস্তান আঘাত পেয়েছিল এই স্যার ক্রিকের, এবং অন্যভাবে 1965 সালের কচ্ছর যুদ্ধে যেভাবে আঘাত পেয়েছিল, ঠিক সেই একইভাবে কিন্তু পাকিস্তান তারা আবার এইবার ষড়যন্ত্র শুরু করছে। এবং এইখানে মদতকার, কারণ একদিকে যখন কাশ্মীরে আঘাত হানতে গিয়ে যখন তারা ব্যর্থ, কারণ অন্যদিকে পিওকে একেবারে উত্তপ্ত ফুসছে, পিওকে অন্যদিকে বালুচিস্তান ফুসছে, এবং তাহলে একদিকে বাকি থাকে সেটা হচ্ছে গুজরাট। এবং সেই দিকে এই ধরনের ষড়যন্ত্র, বা অন্যদিকে যদি দেখা যায় যে রাজনাথ সিং বা সিডিএস অনিল চৌহান বা অন্যদিক থেকে উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান, তারা কিন্তু পরিষ্কার করে হুমকি দিচ্ছেন যে এই পাকিস্তান তারা কিন্তু ষড়যন্ত্র করছে, সেনা ঘাঁটি বাড়াচ্ছে কেন, এবং সেইখানে কি কোথাও গিয়ে আমেরিকার মদত রয়েছে, এই অভিযোগগুলো উঠে আসছিল। কিন্তু সেই দিক থেকে এইবার পাকিস্তানকে উল্টো ঘিরতে চলেছে, তার কারণ আমির খান মুত্তাকি তিনি ভারতে আসছেন, এবং চলতি সপ্তাহে 9 থেকে 16 অক্টোবরের মধ্যে ভারতে আসছেন। এবং ইতিহাস যদি মনে করানো যায় তাহলে বলতেই হবে যে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা কিন্তু আজকে নতুন নয়। স্বাধীনতার পর থেকে আফগানিস্তান এবং ভারত তারা কিন্তু মৈত্রী চুক্তি স্বাক্ষর করে, এবং সেই মৈত্রী চুক্তি স্বাক্ষর করার পর ইন্দো আফগান ফ্রেন্ডশিপ ট্রিটি যে 1950 সালে স্বাক্ষর হয়, তারপর থেকে বিভিন্নভাবে সোভিয়েত আগ্রাসন বা তালিবান শাসন, কোনোভাবে ভারত কিন্তু আফগানিস্তানের বিপক্ষে যায়নি, এবং প্রাথমিকভাবে সোভিয়েত শাসন বা অন্যভাবে যদি তালিবান শাসন, সেক্ষেত্রে ভারত কোনোভাবে ইনভলভ না হলেও ভারত আফগানিস্তানের বিপক্ষে যায়নি। অন্যদিকে 2021 সালে যখন তালিবান সরকার ফের ক্ষমতায় আসে, তখনও কোনোভাবে রীতিমতো তালিবান সরকারকে মেনে না নিলেও বা তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও একটা বিষয় গুরুত্বপূর্ণ, কারণ 21 সালের পর থেকেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ তালিবান সরকারের সঙ্গে ভারতের বেড়েছে। এবং এই তালিবান সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বা আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ বাড়ার অর্থ হচ্ছে কোথাও গিয়ে এইবার পাকিস্তানকে ঘিরতে পারবে ভারত। এবং এই দিক থেকে আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই পাখতুনখোয়ার দিকটায় কিন্তু আফগানিস্তানের যে দিকটা পাখতুনখোয়া, সেইখানে কিন্তু পাকিস্তানের যে জঙ্গিরা রয়েছে তারা কিন্তু শিফট হওয়ার চেষ্টা করছে। এবং সেই জায়গা থেকে আমি একটু বলতে চাইবো যে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরে যে স্ট্যান্ড আফগানিস্তানের ছিল সেটা কিন্তু অত্যন্ত প্রো ইন্ডিয়া। এবং সেইখানে আমি যে বিষয়টা বলবো যে এই আমির খান মুত্তাকির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওভার দ্য টেলিফোন কথা বলা, অপারেশন সিঁদুরের পর কথা বলা, বা দুবাইয়ে গিয়ে মিটিং যখন হয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে মিটিং করা, সেই সমস্ত বিষয়ে কিন্তু আফগানিস্তানের যে উদ্যোগ সেটা কিন্তু অনস্বীকার্য। এবং সেই দিক থেকে দেখতে গেলে পাকিস্তান কিন্তু বিপদে পড়বে। তার কারণ তথ্য বলছে এই আমির খান মুত্তাকি তিনি নিছকই আসছেন না, বরং তিনি কিন্তু এই পাকিস্তানের যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেই দিক থেকে যে সন্ত্রাস দমন বা সন্ত্রাস পরিচালনা তারা করছে, অর্থাৎ রীতিমতো বলা ভালো যে পাকিস্তান যে সন্ত্রাস পরিচালনা করছে বা যেটা ভারতের জন্য থ্রেটের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক সেইখানে দাঁড়িয়ে আফগানিস্তান কিন্তু এইবার রুখে দাঁড়াবে। এবার আফগানিস্তান কিন্তু ভারতের সঙ্গে মিলে সেই মৈত্রী চুক্তি যেটা 1950 সালে স্বাক্ষর হয়েছিল সেটা পুনরুদ্ধার করবে বা সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এবং তা যদি হয় সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু আন্ডার থ্রেটের মধ্যে চলে আসবে। তার কারণ আমেরিকা কোনোভাবে পাকিস্তানকে সঙ্গ দিলেও পাকিস্তান যদি বিপদে পড়ে যায় ভারত বা রাশিয়া বা অন্য ক্ষেত্রে চীনের মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু এই জোটকেই সমর্থন করবে। এবং সেই জোটকে সমর্থন করলে পাকিস্তান বিপদে পড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর আমেরিকা কোনোভাবে বাঁচাতে পারবে না। এবং এই দিক থেকে ভারত যে কূটনৈতিক স্ট্যান্ড নিয়েছে তার সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার কারণ একদিক থেকে বালুচিস্তান উত্তপ্ত হওয়ার কারণে দিল্লি জড়িত, সেইটা কিন্তু ইতিমধ্যে শেহবাজ শরীফ বলে বসেছেন। এবং অন্যদিকে পিওকে উত্তপ্ত, পিওকে তো একেবারে ভারতের হতে চাইছে বলেই এত উত্তপ্ত বলে মনে হচ্ছে বিশেষজ্ঞদের। এবং অন্যদিকে এইবার যদি আফগানিস্তান ভারতে আসে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আসে, তাতে কিন্তু শেহবাজ শরীফ বা আসিম মুনির তাদের কিন্তু ঘুম উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে এই যে বিষয়টা কূটনৈতিক বিষয়টা সেটা কিন্তু ভারত একেবারে আড়াই প্যাচের ঘোড়ার চাল দিল। এবং সেই ঘোড়ার চালে কোনোভাবে পাকিস্তানের খেলা বাজিমাত হবে কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।